আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে কালেমার দাওয়াত দিতে শুরু করেন তখন থেকে ইসলামী প্রচারে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় আবু জাহেল। কুরাইশরা তাকে আবুল হাকাম বলে ডাকত, যার অর্থ জ্ঞানীদের পিতা। কিন্তু সত্য দিনের বিরোধিতায় এতটাই অন্ধ ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু জাহেল নামে অভিহিত করেন, যার অর্থ মূর্খদের পিতা। ইতিহাসের এই ঘৃণিত নামেই পরিচিতি পায় প্রাথমিক যুগে ইসলামী বিরোধিতা নেতৃত্ব দানকারী এই কুরাইশ নেতা। ইসলামের আলোকে পৃথিবী থেকে মুছে দিতে এতটাই দুরাচারী হয়ে উঠেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন যে উম্মতদের ফেরাউন, অর্থাৎ হজরত মুসা আলাইহিস সাল্লাম ও উম্মতের কাছে ফেরাউন যে অবস্থান ছিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের কাছে আবু জাহেল তেমন অবস্থার। কিন্তু আপনি কি জানেন কিভাবে এই ঘৃণিত মানুষের মৃত্যু হয়েছিল? আপনি হয়তো জেনে অবাক হবেন, বদরের যুদ্ধে এই অহংকারের পতন হয়েছিল অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর সাহাবীর হাতে। তাদের বয়স এতটাই অল্প ছিল যে বদরের যুদ্ধের মতো আশঙ্কাজনক যুদ্ধ না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুতেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে দিত না। তুলে ধরতে যাচ্ছি আবু জাহেলের মৃত্যু সংক্রান্ত সেই অবাক করা ঘটনাটি, যা শুনলে আপনি বিস্মিত হয়ে পড়বেন। তাই ভিডিওটি পুরোটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আবু জাহেল ছিল মক্কার কুরাইশ গোত্রের বনু মখসুমের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। সে সম্পর্কে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। আল্লাহর তরবারি নামে অভিহিত বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। এখানে বিশেষ কথা বলতে চাই এই যে আবু জাহেলকে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা হিসেবে জানেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য। বাস্তবে রসুলের সাথে তার রক্তের কোনো সম্পর্কই ছিল না, বরং তারা ছিলেন সম্পূর্ণ আলাদা গোত্রের সদস্য। আবু জাহেলের প্রকৃত নাম ছিল ওমর ইবনে হিসাম। সে ছিল কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত নেতৃস্থানীয়। কুরাইশরা তাকে সম্মান করে আবুল হাকাম নামে ডাকত। অন্যদিকে আল্লাহ রাসূল তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল, যেটা শুরুতে আমরা বলেছি। তাছাড়া তিনি তাকে এই উম্মতের ফেরাউন নামে অভিহিত করেছেন। একবার একজন সাহাবী তাকে আবুল হাকাম নামে সম্বোধন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ভৎসনা করেন। তিনি বলেন যে আবু জাহেলকে আবুল হাকাম বলে ডাকবে সে মারাত্মক ভুল করবে, তার উচিত আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আবু জাহেলের আরেকটি পরিচিত হচ্ছে বিখ্যাত সাহাবী হজরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। যদিও আবু জাহেল বেঁচে থাকতে অবস্থায় ইকরাম রাদিয়াল্লাহু তাআলা নিজেও ইসলামের বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনেন এবং বিখ্যাত ইয়ারমুকের যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেও শহীদ হন। ইসলামের প্রাথমিক যুগে দুর্বল দরিদ্র সাহাবীদের ওপর যে নির্যাতন নেমে আসে তার মূল হোতাও ছিলেন এই আবু জাহেল। রাস্তা দিয়ে যাতায়াত করার সময় যদি গরিব ও দুর্বল সাহাবী আবু জাহেলের সামনে পড়তেন তখন তাহলে তার আর রক্ষা ছিল না। বেত্রাঘাত, অকথ্য ভাষায় গালাগালি সহ যেভাবে পারত তার খায়েশ মেটাত। কুরাইশদের অন্যান্য নেতাদেরও সে চাপ দিত নিজ নিজ গোত্রের মুসলমানদের নির্যাতন করার জন্য। আবু জাহেল সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছেন হজরত আম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতামাতার ওপর। তারা ইসলাম গ্রহণ করায় খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতন করতে থাকে। আর এই ঘটনার পরই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছেন আবু জাহেল। শুধু দরিদ্রদের প্রতি নয়, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় এমন গালাগাল করেন যে এবং এতটাই বাজে আচরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হজরত আমির হামজা অত্যন্ত ক্ষিপ্ত হন ও আবু জাহেলকে দেখা মাত্র তিনি সবার সামনেই মারধর করতে শুরু করেন এবং আবু জাহেলের ঘনিষ্ঠ লোকেরা তখন এগিয়ে আসে আমির হামজাকে পাল্টা আক্রমণ করার জন্য। কিন্তু আবু জাহেল তাদের নিবৃত করে বলে, তোমরা তাকে কিছু বলো না কেন, তার ভাতিজাকে সত্যি আমি এমন ভাষায় বকাবকি করেছি যে তার জায়গায় তোমরা থাকলে একই কাজ করতে। এভাবে আবু জাহেল ও অন্যান্য কুরাইশদের অত্যাচার অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা। হিজরতের ঠিক পূর্ব মুহূর্তে ঘোড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার ঘরে হামলা করে কুরাইশদের বাছাই করা কিছু যুবক। আর এই হামলার মূল হোতাও ছিল আবু জাহেল।
তবে মহান আল্লাহ পাকের ইচ্ছায় তাদের চোখে ধুলো দিয়ে আল্লাহর প্রিয় নবী নিরাপদে মদিনায় হিজরত করতে সক্ষম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা সবাই নিজেদের জন্মভূমি ছেড়ে সুদূর মদিনায় চলে গেলেও আবু জাহেলের ষড়যন্ত্র থেমে থাকেনি। সে অন্যান্য কুরাইশদের নিয়ে মক্কায় রেখে যাওয়া মুসলমানদের ঘরবাড়িতে ভাঙচুর করতে থাকে এবং তাদের সব কিছু লুটপাট করে নিয়ে যায়। কীভাবে এই আল্লাহ তাআলা ইসলামের এই ঘোর শত্রুকে তার পাপের শাস্তি দিয়েছিলেন সে বিষয়ে আসা যাক। এটা বদরের যুদ্ধের ঘটনা, যা মক্কার মুশরিক বাহিনীর সাথে মুসলিম বাহিনীর প্রথম বৃহৎ আকারের যুদ্ধ। দিনটি ছিল হিজরতের 17ই রমজান। মদিনা থেকে 80 মাইল দূরে বদর উপত্যকায় মুশরিক ও মুসলিম বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে শত্রুদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। এমন সময় তিনি দেখতে পান তার পাশে অস্ত্র হাতে দুই মুসলিম বালক তাদের এসে দাঁড়িয়েছেন এবং তাদের বয়স এতটাই অল্প ছিল যে তাদেরকে যুদ্ধের যোগ দিতে দেখে তিনি খুবই অবাক হন। তবে তার চেয়ে বেশি অবাক হন তিনি তাদের কথা শুনে। তারা তার কাছে এসে জানতে চায়, আপনি কি আবু জাহেলকে চেনেন? তিনি বলেন, হ্যাঁ চিনি তো, কিন্তু তাকে দিয়ে তোমাদের কি কাজ? তারা বলল, আমরা শুনেছি সে আমাদের প্রিয় নবীজিকে গালাগালি করে এবং নবীজির নামে আজে বাজে কথাবার্তা বলে বাজায়। আল্লাহর কসম, যদি আবু জাহেলকে আমরা দেখতে পেতাম তাহলে আমরা তার জীবন খতম করে দিতাম। দুই অপ্রাপ্তবয়স্ক বালকের মুখে এমন কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে যান। ঘটনাক্রমে তিনি তখনই যুদ্ধের ময়দানে আবু জাহেলকে দেখতে পান। এক হাত উঁচিয়ে বলেন, ওই যে আবু জাহেল। বালক দুটি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে আবু জাহেলের দিকে তরবার নিয়ে দৌড়িতে থাকে এবং অগত্যা আব্দুর রহমানও তাদের পিছু তার পিছু ছুটে যায় এবং দুই বালক কোনো কিছুর পরোয়া না করে আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাদের আটকাতে আবু জাহেল মাটিতে পড়ে যায় এবং ছটফট করতে থাকেন। এই অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার বুকে তরোয়াল চালিয়ে ইহলোক সাঙ্গ করে দেন। এভাবে আব্দুর রহমান ইবনে আউফের হাতে তার মৃত্যু হলেও মূলত আবু জাহেলকে হত্যার মূল নায়ক হয়ে যান ওই দুই কিশোর। তাদের প্রকৃত যুদ্ধে যোগ দেওয়ার বয়স হয়নি, তারা ছিলেন আপন দুই ভাই। মহান আল্লাহ তাআলা দুই ছোট্ট কিশোরের মাধ্যমে এই উম্মাহর ফেরাউনের অহংকার মাটিতে মিশিয়ে দেন, ঠিক যেভাবে নীল নদের পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন মুসা আলাইহিস সালাম ও উম্মতের ফেরাউন। আবু জাহেলের এই ঘটনা থেকে যে শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তীতে সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।